বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম দয়ালু আল্লাহর নামে। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। যারা কুফরি করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আল্লাহ তাদের কর্মফল ব্যর্থ করে দেন। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। আর যারা ঈমান আনে ও সৎ কাজ করে আর মুহাম্মাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করে, কারণ তা তাদের প্রতিপালকের প্রেরিত সত্য। তিনি তাদের মন্দ কাজগুলোকে মুছে দেবেন আর তাদের অবস্থার উন্নতি ঘটাবেন। ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم। এর কারণ এই যে যারা কুফরি করে তারা মিথ্যার অনুসরণ করে, আর যারা ঈমান আনে তারা তাদের প্রতিপালকের প্রেরিত সত্যের অনুসরণ করে। এমনিভাবে আল্লাহ মানুষের জন্য তাদের মধ্যেকার পাপী এবং পুণ্যবানের দৃষ্টান্ত বর্ণনা করেন। فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فشدوا الوثاق فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم। অতঃপর যখন তোমরা কাফিরদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের ঘাড়ে আঘাত হানো, অবশেষে যখন তাদেরকে পূর্ণরূপে পরাস্ত করো তখন তাদেরকে শক্তভাবে বেঁধে ফেলো। অতঃপর হয় তাদের প্রতি অনুগ্রহ করো আর না হয় তাদের থেকে মুক্তিপণ আদায় করো। তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যে পর্যন্ত না শত্রুপক্ষ অস্ত্র সমর্পণ করে। এই নির্দেশই তোমাদেরকে দেওয়া হলো। আল্লাহ ইচ্ছে করলে নিজেই তাদের থেকে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান, এজন্য তোমাদেরকে যুদ্ধ করার সুযোগ দেন। যারা আল্লাহর পথে শহীদ হয় তিনি তাদের কর্মফল কখনো বিনষ্ট করবেন না। সায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম। তিনি তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন আর তাদের অবস্থা ভালো করে দেন। ওয়াইদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম। অতঃপর তিনি তাদেরকে জান্নাতে প্রবিষ্ট করবেন যা তাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম
ويثبت أقدامكم। হে ইমানদারগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, তিনি তোমাদেরকে সাহায্য করবেন আর তোমাদের পাগুলোকে দৃঢ় প্রতিষ্ঠিত করবেন। والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم। আর যারা কুফরি করে তাদের জন্য দুর্ভোগ, আর তিনি তাদের কর্মকে বিনষ্ট করে দেবেন। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহাবাতা আমালাহুম। তা এর জন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করে, কাজেই আল্লাহ তাদের কর্মফল ব্যর্থ করে দেবেন। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযীনা মিন ক্বাবলিহিম দাম্মারাল্লাহু আলাইহিম ওয়ালিল কাফিরিনা আমসালুহা। তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি, অতঃপর দেখেনি তাদের আগে যারা ছিল তাদের কি পরিণাম হয়েছিল? আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কাফিরদের জন্য আছে অনুরূপ শাস্তি। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এর কারণ এই যে যারা ঈমান আনে আল্লাহ তাদের অভিভাবক, আর কাফিরদের কোনোই অভিভাবক থাকে না। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। যারা ঈমান আনে আর সৎ কাজ করে আল্লাহ তাদেরকে প্রবিষ্ট করবেন জান্নাতে, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। আর যারা কুফরি করে তারা ভোগ বিলাসে মত্ত থাকে আর আহার করে যেভাবে আহার করে জন্তু জানোয়ারেরা, জাহান্নামী হবে তাদের আবাসস্থল। وكأين من قرية هي أشد قوة من قريتك التي أخرجت أهلكناهم فلا ناصر لهم। তোমার যে জনপদ থেকে তারা তোমাকে বের করে দিয়েছে তার অপেক্ষা শক্তিশালী কত জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, অতঃপর কেউ ছিল না তাদের সাহায্যকারী। আফামান কানা আলা বাজ্জিনাতিম মির রাব্বিহি কামান সুজ্জিনা লাহু সুউ আমালিহি ওয়াত্তাবাউ আহওয়াআহুম। যে ব্যক্তি তার প্রতিপালক থেকে আগত সুস্পষ্ট প্রমাণের উপরে প্রতিষ্ঠিত, সে কি তার মতো যে যার কাছে তার মন্দ কর্মকে সুশোভিত করা হয়েছে আর তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। মাসালুল জান্নাতিল্লাতী ইউইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা ওয়া লাহুম ফিহা
মাগফিরাতুম মির রাব্বিহিম কামান হুয়া খালিদুন ফিন্নারি ওয়াসুকু মান হামিমান ফাকাত্তুআ মাআহুম। মুত্তাকিদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার উপমা হলো, তাতে আছে নির্মল পানির ঝর্ণা আর আছে দুধের নদী যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু মদের নদী আর পরিশোধিত মধুর নদী। তাদের জন্য সেখানে আছে সব রকম ফলমূল আর তাদের প্রতিপালকের নিকটে আছে ক্ষমা। এরা কি সেই ব্যক্তিদের মতো যারা চিরকাল থাকবে জাহান্নামে আর যাদেরকে পান করতে দেওয়া হবে গরম পানীয় যা তাদের নারী ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে ফেলবে? ومنهم من يستمع إليك حتى إذا خرجوا من عندك قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم। তাদের মধ্যে কতক লোক তোমার কথা শোনে, অতঃপর যখন তারা তোমার কাছ থেকে বেরিয়ে যায় তখন যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে বলে, এই মাত্র সে কি বলল? এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন আর তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم। যারা সঠিক পথে চলে আল্লাহ তাদের সৎ পথ প্রাপ্তি বৃদ্ধি করে দেন আর তাদেরকে তাকওয়া দান করেন। فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم। তারা কি শুধু এই অপেক্ষায় আছে যে কিয়ামত তাদের কাছে অকস্মাৎ এসে পড়ুক? কিয়ামতের লক্ষণগুলো তো এসেই গেছে, কাজেই তা এসে পড়লে তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে? فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم। কাজেই জেনে রাখো আল্লাহ ছাড়া সত্যিকারের আর কোনোই ইলাহা নেই। ক্ষমা প্রার্থনা করো তোমার ভুল ত্রুটির জন্য আর মুমিন ও মুমিনাদের জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে অবগত। ويقول الذين آمنوا لولا نزلت سورة فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم। মুমিনরা বলে, একটি সূরা নাজিল হলো না কেন
অতঃপর যখন কোনো সুস্পষ্ট অর্থবোধক সূরা অবতীর্ণ হয় আর তাতে যুদ্ধের কথা উল্লেখ থাকে, তখন যাদের অন্তরে ব্যাধি আছে তুমি তাদেরকে দেখবে মৃত্যুর ভয়ে জ্ঞানহারা লোকেদের মতো তোমার দিকে তাকাচ্ছে। কাজেই ধ্বংস তাদের জন্য। তাআতু ওয়া কাওলুম মা'রুফ ফাইযা আযামাল আমর ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম। আল্লাহর আনুগত্য করা ও ন্যায়সঙ্গত কথা বলা। অতঃপর যুদ্ধের সিদ্ধান্ত হলে তারা যদি আল্লাহর নিকট দেয়া অঙ্গীকার পূর্ণ করত তবে তা তাদের জন্য কল্যাণকর হতো। فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم। ক্ষমতা পেলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। এদের প্রতি আল্লাহর অভিশাপ। অতঃপর তাদেরকে বধির করেন আর তাদের দৃষ্টি শক্তিকে করেন অন্ধ। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কুরআন সম্বন্ধে গভীরভাবে চিন্তা করে না? না তাদের অন্তরে তালা দেওয়া রয়েছে। ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম। যাদের কাছে সঠিক পথ সুস্পষ্ট হওয়ার পর তারা পিছনে ফিরে যায়, শয়তান তাদের জন্য তাদের কাজকে সুন্দর করে দেখায় আর তাদেরকে দেয় মিথ্যা আশা। যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযীনা কারিহু মা নাযালাল্লাহু সানুতিউকুম ফি বা'দিল আমর ওয়াল্লাহু ইয়ালামু ইসরারহুম। এ কারণেই আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাকে যারা অপছন্দ করে তাদেরকে তারা বলে দিয়েছে যে কোন কোন ব্যাপারে আমরা তোমাদেরকে মানব। আল্লাহ তাদের গোপন কথাবার্তাকে খুব ভালো করেই জানেন। ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। তখন কেমন দশা হবে যখন ফেরেশতারা তাদের মুখে আর পিঠে মারতে মারতে তাদের জান বের করে আনবে। যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা সাখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাহাবাতা আমালাহুম। এর কারণ এই যে তারা তারই অনুসরণ করে যা আল্লাহকে অসন্তুষ্ট করে আর তারা তার সন্তোষকে অপছন্দ করে, ফলে তিনি তাদের সমস্ত আমল আর কর্মফল নষ্ট করে দিয়েছেন। আম হাসিবাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন আল্লা ইখরিজাল্লাহু আদগানাহুম। তাদের অন্তরে ব্যাধি আছে, তারা কি মনে করে যে আল্লাহ কখনো তাদের লুকানো বিদ্বেষ ভাব প্রকাশ করে দিবেন না?
ওয়ালাউ নাশাউ লাআরওয়াইনাকাহুম ফালাআরাফতাহুম বিসীমাহুম ওয়ালাতা'রিফান্নাহুম ফি লাহনিল কওল ওয়াল্লাহু ইয়ালামু আমালাকুম। আমি যদি ইচ্ছে করতাম তাহলে আমি তোমায় ওদেরকে দেখিয়ে দিতাম, তুমি তাদের মুখ দেখে অবশ্যই তাদেরকে চিনতে পারবে, আর তাদের কথাবার্তার ধরন দেখেও তুমি তাদেরকে অবশ্যই চিনতে পারবে। আল্লাহ তোমাদের আমল সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ وَلَنَبْلُوَ أَخْبَارَكُمْ। আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নিতে পারি যে আমি তোমাদের মধ্যে মুজাহিদ আর ধৈর্যশীলদেরকে আর তোমাদের অবস্থা যাচাই বাছাই করতে পারি। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুররুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আমালাহুম। যারা কুফরি করে আর আল্লাহর পথে চলতে বাধা সৃষ্টি করে আর তাদের নিকট সত্য পথ স্পষ্ট হওয়ার পর রাসূলের বিরোধিতা করে, আল্লাহ তাদের কোনো ক্ষতি করতে আর তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারে না। আল্লাহ তাদের যাবতীয় আমল নষ্ট করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলেরও আনুগত্য করো আর তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। যারা কুফরি করে আর মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দেয় আর এমনভাবে কাফির অবস্থাতেই মৃত্যুবরণ করে, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। ফালা তাহিনু ওয়া তাদউ ইলাস সালম ওয়া আনতুমুল আ'লাউনা ওয়াল্লাহু মা'আকুম ওয়া লা ইয়াতিরাকুম আমালাকুম। কাজেই তোমরা সাহসহারা হয়ে যেও না আর সন্ধির আবেদন করে বসো না, প্রবল তো তোমরাই, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন, তিনি তোমাদের আমল কখনো বিনষ্ট করবেন না। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ইউতিকুম উজুরাকুম ওয়া লা ইয়াসআলকুম আমওয়ালাকুম। দুনিয়ার এ জীবন তো খেল তামাশা মাত্র। তোমরা যদি ঈমান আনো আর আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদেরকে তোমাদের প্রতিফল দিবেন, আর এর বিপরীতে তিনি তোমাদের কাছে তোমাদের মাল ধন কিছুই চাইবেন না। ইয়াসআলকুমুহা ফায়ুহফিকুম তাবখালু ওয়া ইখরিজ আদগানাকুম। তিনি যদি তোমাদের কাছে তা চাইতেন, তার জন্য চাপ দিতেন, তাহলে তোমরা কৃপণতা করতে আর তাতে তিনি তোমাদের বিদ্বেষ ভাব প্রকাশ করে দিতেন। হা আনতুম হাউলাই
تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء وإن تولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم দেখো তোমরাই তো তারা তোমাদেরকে আল্লাহর পথে ব্যয় করার জন্য ডাকা হচ্ছে তখন তোমাদের কিছু লোক কৃপণতা করছে যে কৃপণতা করে সে কৃপণতা করে কেবল নিজের আত্মার সাথে আল্লাহ তো অভাব মুক্ত আর তোমরাই তো অভাবী তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসবেন তখন তারা আর তোমাদের মতো হবে না সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। এতক্ষণ শুনলেন পবিত্র কুরআনের সূরা আল মুহাম্মাদের বঙ্গানুবাদ সহ তিলাওয়াত পেশ করেছেন হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম।